চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মুকিমাবাদের রেশমা আক্তার সন্তানদের ইলিশ খাওয়ার আবদার পূরণে বাজার বিমুখ রেশমার ভরসা অনলাইন কেনাকাটা। তাই মুঠোফোনের মাধ্যমে দরদাম করে অনলাইনে অর্ডার করেন ইলিশ মাছ। বাজারে না গিয়েও তাজা ইলিশ বাসায় পৌঁছে যাওয়ায় খুশি তিনি। যখন আমি মাছটা ভালো পাইছি, আমার সময় বেঁচে গেছে। আমার বাজারে গিয়ে এত ঝামেলার ভিতর হাঁটাহাঁটি করে মাছটা কিনতে হচ্ছে না বাজারে, আমি অনলাইনে ঘরের দরজায় পেয়ে যাচ্ছি। আমার সময় প্লাস বাজারে গ্যাঞ্জাম দুইটা থেকে আমি মুক্ত। তাজা ইলিশ কিনতে প্রতি মৌসুমে চাঁদপুরে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। আর যাদের আসার সুযোগ নেই তাদের ভরসা হয়ে উঠেছে একদল তরুণ উদ্যোক্তা। তাদেরই একজন চাঁদপুর শহরের বাসিন্দা সজীব চন্দ্র দাস। 2014 সালে চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে স্থায়ী কোনো চাকরি না পেয়ে 2020 সালে যুক্ত হন অনলাইনে ইলিশ বিক্রি কার্যক্রমে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পেজ খুলে শুরু করেন বেচা বিক্রি। বর্তমানে প্রতি মৌসুমে প্রায় কোটি টাকার ইলিশ বিক্রি করেন তিনি। যেহেতু আমার মাছ নিয়ে পড়াশোনার জ্ঞান আছে, আমি এটাকে কাজে লাগিয়ে এই 2020 সালে এই অনলাইনে মাছ বিক্রি শুরু করি। আমি আজকে দীর্ঘ 5 বছর যাবত এই কাজটা করতেছি, খুব ভালোভাবেই করতেছি এবং অনেক দূর আসছি। সজীব দাসের মতো অনেকেই অনলাইনে ইলিশ বিক্রির মাধ্যমে নিজেদের বেকারত্ব গুছাচ্ছেন। তবে অনলাইনে ইলিশ কিনতে গিয়ে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন কেউ। এতে করে বিপাকে পড়ছেন প্রকৃত অনলাইন ইলিশ ব্যবসায়ীরা। সম্ভাবনাময় এই মাধ্যমের উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রতারক চক্রকে আইনের আওতায় আনার কথা বলছেন মৎস্য ব্যবসায়ীরা। সারা বাংলাদেশের অনেক জায়গাতে মানুষ মাছ পায় না, ইলিশ মাছ পায় না, কারণ সেখানে ইলিশের ছোঁয়া লাগেনি, যায়ও না। অনলাইনের কারণে সেখানে যাচ্ছে। ঢাকাতে বসে অনেকেই এটা করছে। এটা আমাদের জন্য, যেখানে আমরা পড়াশোনার পাশাপাশি এটা করতে পারছি, একটা বাড়তি ইনকাম করতে পারছি। লোকাল বাজার আমাদের এখান থেকে 1 কেজি মাছ, কেজির মাছটা 1700 থেকে 700 কেজি, অনলাইনে দেখতেছেন 500 টাকা, 550 টাকা। আমাদের নামে ভুয়া পেজ খুলে এরকম প্রতারণার শিকার হচ্ছে। এখানে ওরা 500 টাকা ইলিশের প্রলোভন মানুষকে প্রথমত দেখায়, এরপরে বলে যে 500 টাকা অ্যাডভান্স করার কথা। ওদের আসলে মূল টার্গেট হচ্ছে যে দিনে যদি ওরা 100 মানুষ থেকে 500 টাকা করে হাতিয়ে নিতে পারে, ওদের এটাই বিজনেস। অনলাইন ব্যবসার প্রসারের কারণে কিন্তু অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, অনেক বেকার যুবক এখন কাজ করছে এবং সেই ক্ষেত্রে আমাদের একটা সুবিধাও হয়েছে, সেটা হলো যে ইলিশ মাছের মার্কেটিংটা অনেক বেশি হয়েছে এবং চাঁদপুরের মার্কেটিংটা ওয়ার্ল্ড ওয়াইড। এই অনলাইন ব্যবসাকে কেন্দ্র করেই আবার একটা প্রতারক চক্র, সংঘবদ্ধ প্রতারক চক্র, কিন্তু এরা চাঁদপুরের নাম দিয়ে এরা এই ভোক্তা সাধারণের সাথে এরা প্রতারণা করছে। পুলিশ জানায় ইলিশ বিক্রির মাধ্যমে যারা প্রতারণা করছেন তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে। পাশাপাশি অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। চাঁদপুরের ভিতরে এমন কাউকে পাইনি যারা আসলে ইলিশ নিয়ে প্রতারণা করছেন। বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে মূলত তারা এই প্রতারণাটা করছেন। তারপরও আমরা যদি ভুক্তভোগী কেউ থাকেন আমাদের কাছে আসেন, আমরা অবশ্যই তাকে প্রকৃত আইনগত সেবা দেওয়ার চেষ্টা করব। ব্যবসায়ীরা বলছেন বিগত সময়ের চেয়ে চাঁদপুরের পদ্মা মেঘনায় কমেছে ইলিশের আহরণ। এতে বাড়ছে ইলিশের দাম, যার প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। বাজারে সশরীরে উপস্থিত হয়ে কেনাকাটার পাশাপাশি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন মাধ্যমে ইলিশ বিক্রি। অনলাইনে ইলিশ বিক্রি করার জন্য চাঁদপুরে নিবন্ধিত রয়েছে 41টি ফেসবুক পেজ, যেখানে বছরে 4 থেকে 5 কোটি টাকার ইলিশ বিক্রি করে থাকেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা মনে করছেন প্রতারণা রোধ করা গেলে এই মাধ্যম ক্রেতাদের কাছে হয়ে উঠবে আরও আকর্ষণীয়, আরও জনপ্রিয়। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।